হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবার আমি তোমাদের সামনে চলে আসলাম ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের 3 নম্বর সেটটা নিয়ে। আগের বারের মতন এবারও তোমরা আমার প্রশ্ন উত্তরের যে সেটটা রয়েছে সেইটার ফটোকপি অর্থাৎ স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। পরবর্তীতে আমি সে বিষয়ে আলোচনা করছি। তাহলে 3 নম্বর সেটের স্ক্রিনশট নিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের আলোচ্য বিষয় নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা। তাহলে চলে এসো আমরা প্রশ্ন উত্তরে যাই। 1 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা মূল কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মূল রক্তে আমার রাজপুত্র এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন, রক্তে আমি রাজপুত্র, রাজপুত্রের উদ্দেশ্য কি? রাজপুত্রের উদ্দেশ্য দিগ্বিজয় করা। 3 নম্বর প্রশ্ন, রাজপুত্রের জননীকে দুঃখিনী দুয়োরানী। 4 নম্বর প্রশ্ন, শুধু ড্যাশ দুটি সরঞ্জাম, শূন্যস্থান পূরণ করো। শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। 5 নম্বর প্রশ্ন, আশীর্বাদী দুটি সরঞ্জাম কি কি? জাদু অশ্ব এবং মন্ত্রপুত অসি শানিত ইস্পাত খণ্ড অর্থাৎ ভালোবাসা। 6 নম্বর প্রশ্ন, এই জাদু অশ্ব মরুপথে কি হয়? মরুপথে উট হয়। 7 নম্বর প্রশ্ন, এই জাদু অশ্ব তেপান্তরে কি হয়? পক্ষীরাজ হয়। 8 নম্বর প্রশ্ন, সিন্ধু জলে এই জাদু অশ্ব কি হয়? সপ্তডিগা হয়। 9 নম্বর প্রশ্ন, এই জাদু অশ্ব আকাশে কি হয়? অর্থাৎ পুষ্পক হয়। 11 নম্বর প্রশ্ন, রাজপুত্র আসলে কে? রাজপুত্র আসলে কবি নবনীতা সেনের দেবসেনের রাজপুত্র আসলে নতুন সমাজ প্রতিষ্ঠার অগ্রদূত। 11 নম্বর প্রশ্ন, রাজপুত্রের দিগ্বিজয় যাত্রার মূল লক্ষ্য কি? সাধারণত আমরা জানি রাজারা যখন দিগ্বিজয় যায় অর্থাৎ তাদের মূল লক্ষ্য থাকে কি? কোনো নতুন রাজ্য জয় করা এবং তার সাম্রাজ্য বৃদ্ধি করা। কিন্তু নবনীতা দেবসেনের রাজপুত্রের দিগ্বিজয়ের মূল লক্ষ্য হলো পুরনো অর্থাৎ সমাজ ব্যবস্থায় যে পুরনো আদর্শ এবং মূল্যবোধ রয়েছে তার ভাঙন ঘটানো। 12 নম্বর প্রশ্ন, রাজপুত্রের দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জাম কোনটি? ভালোবাসা। 13 নম্বর প্রশ্ন, জাদু অশ্বের নাম কি? জাদু অশ্বের নাম বিশ্বাস। 14 নম্বর প্রশ্ন, মন্ত্রপুত অসি আসলে কি? আসলে ভালোবাসা। 15 নম্বর প্রশ্ন, শানিত ইস্পাত খণ্ড কেমন? শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর অর্থাৎ কিরকম? কোনটা অভঙ্গুর? ভালোবাসা। 16 নম্বর প্রশ্ন, নিশ্চিত পৌঁছব সেই ড্যাশ খরজুরের দ্বীপে, শূন্যস্থান পূরণ করো। তৃষাহর খরজুরের দ্বীপে। 17 নম্বর প্রশ্ন, রাজপুত্রের আস্থা কিসে? রাজপুত্রের আস্থা মানবিক মূল্যবোধ এবং আদর্শবোধের পৃথিবী গড়া। 18 নম্বর প্রশ্ন, ড্যাশ যেতে হবে, শূন্যস্থানে কি বসবে? দিগ্বিজয় যেতে হবে। 19 নম্বর প্রশ্ন, কবিতায় কবি ভালোবাসাকে কি বলেছেন? কবিতায় কবি ভালোবাসাকে বলেছেন হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। যদি তোমাদের বলে হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসিটা কি? ভালোবাসা। 20 নম্বর প্রশ্ন, কবচ কুণ্ডল নেই অর্থাৎ কি? বাহ্যিক প্রতিরক্ষা। রাজারা যখন যুদ্ধ করতে যায় তখন তারা আত্মরক্ষার জন্য দেবতার মন্ত্রপুত কবচ কুণ্ডল, মাথায় শিরস্ত্রাণ এবং বর্ম এগুলো তারা পরিধান করে যাতে প্রতিপক্ষ তাদেরকে কোনোভাবে আক্রমণ করতে না পারে। নবনীতা দেবসেনের এই রাজপুত্রের কবচ কুণ্ডল নেই অর্থাৎ কোনো বাহ্যিক প্রতিরক্ষা নেই। 21 নম্বর প্রশ্ন, পুষ্পক আসলে কি? পুষ্পক আসলে একটা রথ। 22 নম্বর প্রশ্ন, খরজুরের দ্বীপ আসলে কিসের প্রতীক? নিশ্চিন্ত আশ্রয়ের প্রতীক। 23 নম্বর প্রশ্ন, ভালোবাসা কিসের প্রতীক? ভালোবাসা অন্তরের শক্তি। 24 নম্বর প্রশ্ন, শানিত ইস্পাত খণ্ড এর প্রকৃত অর্থ কি? মনের শক্তি। 25 নম্বর প্রশ্ন, কবিতাটিতে কবি কি বার্তা দিতে চেয়েছেন? বাহ্যিক শক্তি নয়, মনের শক্তি আসল অর্থাৎ ভালোবাসা। এর সাথে সাথে নবনীতা দেবসেনের পরিচয়ের সূচক কটা বিষয় রয়েছে, যেখানে আমরা পাচ্ছি নবনীতা দেবসেনের জন্ম 1938 খ্রিস্টাব্দে 13ই জানুয়ারি। তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় যেটা দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং তার অন্যান্য কাব্যসমূহের মধ্যে রয়েছে স্বাগত দেবদূত,
রক্তে আমি রাজপুত্র, তুমি মনস্থির করো। শেষ হলো আমাদের 3 নম্বর সেটের দিগ্বিজয়ের রূপকথার প্রশ্ন উত্তর। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি ঠিক মতন করো তাহলে অবশ্যই তোমরা প্রশ্ন যেভাবেই দিক তোমরা কমন পাবে। তাহলে আর দেরি না করে ভিডিওটা দেখো এবং অন্যান্যদের দেখার সুযোগ করে দাও, যাতে সকলেই তোমার পরিচিত যারা বন্ধু বান্ধবরা তারা উপকৃত হতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।